এই ভিডিওটিতে আমরা একটি অ্যাপসের মাধ্যমে আমাদের যে অডিওগুলো থাকে সেগুলোর ফরম্যাট ইজিলি চেঞ্জ করতে পারি। বিভিন্ন প্রয়োজনে আমাদের অডিওর ফরম্যাটটা চেঞ্জ করতে হয়, অর্থাৎ আপনার অডিওটা কিন্তু বিভিন্ন ফরম্যাটে সেভ হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার ডিভাইসের ওপর বা আপনি যে অ্যাপস ইউজ করে আপনার রেকর্ডিংটা কালেক্ট করতেছেন সেটার উপর। লাইক আমি যদি আমার ফোন থেকে যে রেকর্ডিংগুলো করি সেগুলো যখন আমি সেভ করি সেগুলো বেসিক্যালি .AAC ফরম্যাটে সেভ হয়, কিন্তু আমার অনেক জায়গায় এডিটিং করতে গেলে বা ভয়েস থেকে নয়েজ রিমুভ করতে গেলে এই .AAC ফরম্যাটটা কিন্তু কাজে দেয় না। সেই ক্ষেত্রে আমাদের MP3টাই সবচেয়ে বেশি কাজে দেয়। তো আমি আজকে এমন একটা অ্যাপসের কথা বলবো যেটার মাধ্যমে আপনি সব ধরনের ফরম্যাটে আপনার অডিওটাকে কনভার্ট করতে পারবেন। বেসিক্যালি আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম যখন আমি অ্যাডোবির যেই নয়েজ রিমুভাল যে AI টুলটা রয়েছে সেটা ইউজ করতে গিয়েছিলাম, তখন আমি এই ধরনের এই প্রবলেমটা ফেস করেছি এই ফরম্যাটের বিষয়টা নিয়ে। তো এখানে বেসিক্যালি সাপোর্ট করে কি আপনার .MP3 ফরম্যাটটা সাপোর্ট করে অ্যান্ড হচ্ছিল .WAV ফরম্যাটটা সাপোর্ট করে। এই ধরনের এখানে দেখেন sample.mp3 এরকম আপনার ফরম্যাটটাও কী হতে হবে, MP3 ফরম্যাট অথবা .WAV ফরম্যাটে থাকতে হবে, তাহলেই তারা আপনার অডিও থেকে নয়েজটা রিমুভ করতে পারবে। অন্য কোনো ফরম্যাট তারা সাপোর্ট করে না। তো এখন আমার ফোনে তো সেভ হয় সেটা .AAC ফরম্যাটে। তো আমার যদি আমি এই টুলটা ইউজ করতে চাই তাহলে আমার অবশ্যই কি MP3 ফরম্যাটে কনভার্ট করা লাগবে বা .WAV ফরম্যাটে কনভার্ট করা লাগবে। তখন আমি খুঁজে একটা অ্যাপস পেয়েছি যে অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ফরম্যাটে আপনার অডিওটাকে কনভার্ট করতে পারবেন। এইটার নামটা হলো কি, এটার নামটা হচ্ছে আপনার অডিও কনভার্টার। এটা প্লে স্টোরে আপনি গেলে ইজিলি অ্যাভেলেবল আছে, আপনি প্লে স্টোরে গিয়ে ইজিলি পাবেন। আপনাকে লিখতে হবে পুরো নামটা অডিও কনভার্টার MP3 WAV WMA FL, এই পুরোটা লিখলে দেখবেন এটা চলে আসবে। ইনস্টল করবেন, এটা সম্পূর্ণ ফ্রি। এটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি এখন দেখাবো। তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন অডিওটার ফরম্যাট চেঞ্জ করতে চান। তবে আপনার যেই অডিওটার ফরম্যাট আপনি চেঞ্জ করতে চান সেই অডিওটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট অ্যান অডিও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার অডিওগুলো আমি ইউটিউবে এই ফোল্ডারে রেখেছি। তো এখানে আপনি দেখতেই পারতেছেন আমার অডিওর ফরম্যাটগুলো .AAC ফরম্যাটে রয়েছে, কারণ আমি ফোন থেকে সেভ করি। তো এক একজনের ফোন বা অ্যাপস অনুযায়ী বেসিক্যালি এই ধরনের ফরম্যাটে অডিওর ফরম্যাটটা তৈরি হয়ে থাকে। তো আমি যখন একটা সিলেক্ট করি, আমি যে 3 in demand scale .AAC এইটা সিলেক্ট করলাম, দেখেন এখানে চলে আসে 3 in demand scale .AAC, এটা চলে আসছে। তো এখন এটাকে আপনি কী করবেন, কনভার্ট করবেন। তাহলে কনভার্টে ক্লিক করলাম, করার পরে আপনি কোন অডিও ফরম্যাটে আপনার অডিওটাকে চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনি ইজিলি এখান থেকে চুজ করতে পারবেন। তো ডিফল্ট থাকে MP3, এছাড়াও যত ধরনের অডিও ফরম্যাট অ্যাভেলেবেল আছে সবগুলোতেই কিন্তু আপনি চাইলে সেটাকে কনভার্ট করতে পারবেন। তো আমি MP3তে কনভার্ট করব। MP3তে তো আমি রেখে দিলাম, এবং অডিও বিট রেটটা কি, এটা হচ্ছে আপনার অডিওটা কতটা স্মুথ হবে সেটা আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। যত হাই দিবেন তত ভালো হবে। তো আমি ডিফল্টটা রাখলাম জাস্ট দেখানোর জন্য। তো এখন জাস্ট আপনাকে কী করতে হবে, স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার যে অডিওটা 3 in demand scale .AAC ফরম্যাট রয়েছে এই অডিওটা আমাদের কী হয়ে যাবে .MP3তে কনভার্ট হয়ে যাবে। তো আমি স্টার্টে ক্লিক করি। তো খুব ইজিলি কিন্তু এটা হয়ে গেছে। এখন এই জাস্ট ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনাকে কিন্তু বলে দিবে যে এটা কোথায় সেভ হয়েছে। দেখেন স্টোরেজ, এমুলেটেড, এডিটেড, ফেনিক, কনভার্ট 3 in demand scale, অর্থাৎ এই ফোল্ডারে গিয়ে আপনাকে এখানে দেখতে হবে, ঠিক আছে। তো আপনি চাইলে নিউ ফাইল এখানে ক্লিক করতে পারেন। তো আমরা দেখি আমাদের কনভার্টেড এটা কোথায় জমা হয়েছে। তো আমরা জাস্ট ফাইলে চলে যাব। তো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছিল এডিটেড ফেনি ফোল্ডারটার মধ্যে কিন্তু আমাদের এটা জমা হওয়ার কথা। তো এখানে দেখতে পারতেছেন 3 in demand scale .MP3, এটা কিন্তু এখন MP3তে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে সাউন্ড হয়তো শোনা যাচ্ছে না, বাট আমি শুনতে পাচ্ছি। তো আপনি চাইলে এই অ্যাপসের মাধ্যমে আপনার যে কোনো অডিওটাকে যে কোনো ফরম্যাটে ইজিলি কনভার্ট করতে পারেন। তো ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।